শ্রীপুরে বিয়ের নামে প্রতারণা, স্বর্ণ অলংকার ও টাকা নিয়ে স্বামী বিদেশে, দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন গৃহবধূ। দর্শক, স্বাগত জানাচ্ছি বিবিআর নিউজে। শুনছিলেন সংবাদ শিরোনাম। গাজীপুর শ্রীপুর থেকে ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। বাসা গাড়ালাম 5 বছরের সম্পর্ক ছিল। তারপর আমারে ওরা নিয়ে যায় ওদের বাসায়, থাকি, ওরাও থাকে। বিয়ে শিয়ে সবকিছু ঠিকঠাক ছিল। পরে ওরা আরেক বউ বাসায় নিয়ে আসছে, আমারে স্বীকার করে না। গাজীপুরের শ্রীপুরে বিয়ের নামে প্রতারণা করে এক গৃহবধূর স্বর্ণ অলংকার ও নগদ টাকা আত্মসাৎ করে মালয়েশিয়ায় পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মোহাম্মদ ইয়াসিন আরাফাত 23 নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মোসাম্মদ আরিফা আক্তার গত 12 এপ্রিল অভিযুক্তের পরিবারের হাতে লাঞ্ছিত হওয়ার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। এ বিষয়ে আরিফ আক্তার জানান, পাওনা টাকা ও অধিকারের বিষয়ে কথা বলতে গেলে ইয়াসিনের মা রোকসানা 41 ও বাবা এরশাদ 46 সহ অন্যান্যরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, অপমান এবং প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। বর্তমানে বিদেশ থেকে ইয়াসিনও ফোনে তাকে নানাভাবে হুমকি দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। ভুক্তভোগী আরিফ আক্তার বলেন, বিয়ের নামে আমার সাথে প্রতারণা করা হয়েছে। আমার টাকা ও গহনা আত্মসাৎ করে ইয়াসিন বিদেশে পালিয়ে গেছে। আমি এখন আমার অধিকার ও হারানো সম্পদ ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান না পেয়ে ভুক্তভোগী নারী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছেন। এই মুহূর্তে আঙ্গর খুঁজ হয়েছে, আমার বড় মেয়ে খুঁজ করছে, মা আরেফা কই। আমি কই কি জানি, আমি তো কইতে পারি না আরেফা কই। এনটা খুঁজে তার বান্ধবী যে আছে, কাজল যাচ্ছি না বাজারে কাঁচামালের ব্যবসা করে, কাজলের মেয়ে লোক কিন্তু তার আবার বান্ধবী। পরে হেরেগা ধরছি, আমি কই কিরে আরেফা কই গেছে, হ্যাঁ কিছুতেই শিকারায় না। পরে খুঁজার খুঁজ কুইনা দিহি তার আরেকটা বান্ধবী আছে, মিল্লা তারে মুন্নার বেদ পাঠাই দিছে। মুন্নার বেদ গেছে, ছেলের মা আর ছেলের বইনে নেওয়াইছে।